নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও হ্যান্ড পেইন্টেড পাঞ্জাবির ডিজাইন নিয়ে। চলো দেখে নিই। ফার্স্টে আমি এই প্লেন পাঞ্জাবি নিয়ে নিয়েছি। এরপর ভেতরে একটা কার্ডবোর্ড সেট করে চারধারে আমি ক্লিপের সাহায্যে ভালো করে আটকে নিয়েছি। এরপর আমি এর উপরে গোল্ডেন কালারের কাজ করব, আর তার সাথে এই মিডিয়াম ওয়ানটা আমি মিশিয়ে কালারটাকে একটু পাতলা করে নেব। এরপরে আমি কাজ শুরু করেছি। ফার্স্টেই গলার কাজটা দিয়েই কাজটা শুরু করছি, যাতে রঙটা ভালো মতো বসে। তার জন্য না আমি আগে কি করেছিলাম, পাঞ্জাবিটা ধুয়ে নিয়েছিলাম যাতে মারটা উঠে যায়। তাই জন্য একটুখানি কাপড়টা একটু গুটানো গুটানো দেখতে লাগছে। এরপরে আমি আয়রন করে আমার রঙের কাজটা করছি। দেখো, এরকম গলার কাছে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এবার এই জায়গাটা আমি ভরাট করে দেবো। হলো। এরপর তার পাশ দিয়ে আবার একটা লাইন আমি ড্র করে নিচ্ছি। আবার কিছুটা গ্যাপ দিয়ে একটা লাইন আমি তুলির সাহায্যে এঁকে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে একটা স্কোয়ার ডিজাইন করে নিচ্ছি এই পুরো লাইনটা জুড়ে। এ দেখো, একটু কাছ থেকে ভালো করে দেখাই। এ দেখো, ডিজাইনটা প্রথমবার যখন করলাম আমি অত ভালো ডিপ হয়নি বলে আমি আরেকবার সেকেন্ড কোট করে নিয়েছি। এইভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে এই যে দাগটা ছিল তার পাশ থেকে আবার একটা সরু লাইন আমি এঁকে নিচ্ছি। এরপর আবার কিছুটা গ্যাপ দিয়ে আবার একটা লাইন আমি টেনে নিচ্ছি। এখানে আমি একটা লোটাস টাইপের ছোট ডিজাইন করছি। তার পাশে 3টে লাইন দিয়ে 3টে ডট, আবার গ্যাপ দিয়ে আবার তার পাশে একটা লোটাস ডিজাইন। এইভাবে এই ডিজাইন করে আমি এই লাইনটা পুরোপুরি কমপ্লিট করব। অ্যান্ড লোটাসটাও আমি ভরাট করে নিচ্ছি। এই দেখো, কাছ থেকে দেখাই। আচ্ছা বলি, তোমরা অনেকেই চিন্তা করো কাপড়ের উপর ফেব্রিকের কালার করলে উঠে যাবে না তো? না, একদমই উঠবে না। চিন্তার কোনো কারণ নেই, শুধু কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। ফার্স্ট, কাজ করার আগে কাপড়ের মারটা তুলে নিতে হবে, তার জন্য কাপড়টাকে একটু ধুয়ে নিতে হবে। সেকেন্ড বলি, কালারের সাথে মিডিয়াম ওয়ান মিশিয়ে কাজ করতে হবে। এটাতে কালারটা পাতলা হবে আর স্টেও করবে ভালো। সবসময় কালারটা ডবল কোট করে কাজ করতে হবে। আর কাজ করা হয়ে গেলে পর মিনিমাম 24 ঘন্টা ভালো করে শুকিয়ে নিয়ে এর উল্টো পিঠে লো হিটে আয়রন করে নিতে হবে। তাহলে কিন্তু কাজটা মোটামুটি পাকা হয়ে যাবে। এবার ব্যবহারের জন্য বলি, এটাকে চেষ্টা করবে খুব লোগড়ে না কাচতে, আর এটাকে কড়া রোদে না শুকোতে। আর এটার উপর কখনোই ডাইরেক্ট আয়রন করবে না, সবসময় এর উল্টো পিঠে লো হিটে আয়রন করবে। তাহলেই দেখবে কাজটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টে করবে। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু আমার পরের ডিজাইনের দিকে এগিয়ে এসেছি। আমি আগের মতো আবার কিছুটা গ্যাপ দিয়ে একটা বর্ডার লাইন এঁকে নিয়েছি, অ্যান্ড সেই বর্ডার লাইনের ভেতরে আবার নিজের পছন্দ মতো একটা ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা কাছ থেকে দেখাই। দেখো কেমনভাবে আমি এই ডিজাইনটা করছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা রাখতে। এই এতটা অবধি আমার মোটামুটি হয়ে গেছে। এবার ভেতরে যে লাইনগুলো আমার বড্ড ফাঁকা লাগছে, তাই জন্য এই লাইনটা আমি ভরাট করে বোল্ড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই টাইমে আমার ছেলেটা প্রচুর জ্বালাচ্ছে, তাই জন্য বাধ্য হয়ে ওকে আমার একটু ফোনটাও দিতে হয়েছে। এরপরে নেক্সট ডিজাইনের দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবে এই ডিজাইনটা দিয়ে আমি এই জায়গাটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো কত সিম্পলভাবে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। এইভাবে এই ডিজাইনটা দিয়েই আমি এই লাইনটাও পুরো কমপ্লিট করে নেব। হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা ভরাট করে নিচ্ছি। এইভাবে ভরাট করে নেব। তার আগে এই ডিজাইনটার মাথার কাছে প্রত্যেকটাতে আমি গোল বুটি টাইপের ডিজাইন করে নিচ্ছি। এইভাবেই পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেখো কেমন লাগছে।
আমার এই এক পাশটা ডিজাইন করা হয়ে গেছে, এবার পাশের সাইডে ডিজাইন করব, তাই জন্য ভেতরের বোর্ডটাকে আমি ঠিকমতো সেট করে আবার ক্লিপের সাহায্যে আটকে দিলাম। এরপর একটা মাপ মতো নিয়ে আমি জায়গা মতো আর কি লম্বা লাইন টেনে নিচ্ছি। আমি প্রত্যেকটা ডিজাইনই ডবল কোট করেছি। হলো, এরপর আমি একটা এরকম ট্রায়াঙ্গেল শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি আর সেটাও ভরাট করে নিচ্ছি। এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। হলো, এরপরে তার উপরে কিছুটা জায়গা রেখে আমি একটা লাইন টেনে নিচ্ছি আর তারপর এই ডিজাইনটা আমি এঁকে নিয়েছি, যেটা আমি আগেরটাতে শেষ এই ডিজাইনটা দিয়ে করেছিলাম। সেম ডিজাইন করে নিচ্ছি। এটাও ভরাট করা হয়ে গেছে। এরপর আবার আমি একটা লাইন ড্র করে নিলাম একটু মোটা করে, এবং এটাও আমি ভরাট করে নিচ্ছি। হলো, এরপর আবার একটা ডিজাইন আমি করে নিচ্ছি। আমি এখানে আগে যে ডিজাইনগুলো করেছি সেটাই রাখার চেষ্টা করেছি। হলো, এরপর আবার একটা লাইন আমি টেনে নিচ্ছি। এরপর যে লোটাসের যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমি এখানে করে নিচ্ছি। আচ্ছা বলি, কেউ যদি আমার ভিডিও দেখে করার চেষ্টা করো তাহলে এই সেম ডিজাইনই যে তোমাদের করতে হবে তার কোনো মানে নেই। তোমরা নিজের পছন্দ মতো ডিজাইনও এর মধ্যে করতে পারো, সেটাও খুব সুন্দরই লাগবে। এরপর সাইড দিয়ে আমি লাইনটা টেনে নিচ্ছি। এরপর আবার একটা লাইন আমি টেনে নিলাম। এইভাবে কিছুটা দূরে দূরে বর্ডার দিয়ে তার মাঝে একটা করে ডিজাইন আমি করে নিচ্ছি। এখানে যেমন আমি স্কোয়ার শেপের ডিজাইনটা করে নিয়েছি, এটাও ডবল কোট করে নিয়েছি। অ্যান্ড তারপরে আবার গ্যাপ দিয়ে আবার একটা লাইন আমি ড্র করে আবার যে ফার্স্ট যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা এখানে করে নিচ্ছি। সেম একইভাবে করছি। এই যে হয়ে গেছে। এরপর আমি আবার পাশ থেকে সরু লাইন একটা ড্র করে নিচ্ছি। এরপর আবার সেই ট্রায়াঙ্গেল শেপটা এঁকে নিচ্ছি। এরপরে যে ডিজাইনগুলো আমি করেছিলাম সেইটা আবার আমি রিপিট করে পুরো ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। দেখো কেমন লাগছে। এরপরে পাশ থেকে আবার একটা সরু লাইন আমি ড্র করে নিয়েছি। এরপরে এই লাইন ধরে আমি একদম পুরোটা ট্রায়াঙ্গেল শেপ নিয়ে এঁকে নিচ্ছি, পুরোটা ভরাটও করে নিচ্ছি। হলো, এরপর প্রত্যেকটা ট্রায়াঙ্গেল শেপের মাথায় একটা করে গোল বুটি ডিজাইনটা দিয়ে ডিজাইনটা কমপ্লিট করছি। এবার নিচের দিকের অংশে একটা করে লাইন একটু বড় রেখে রেখে মানে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিচ্ছি। তারপরে সেই ডিজাইনের শেষে একটা করে ডিজাইন এঁকে নিচ্ছি। এর মাথাতেও একটা করে গোল বুটি আমি দিয়ে নিচ্ছি। এই যে আমার ডিজাইনটা মোটামুটি কমপ্লিট, দেখে নাও। এবারে হাতা, এর জন্য আমি ভেতরে একটা কার্ডবোর্ড টাইপের কিছু ঢুকিয়ে রেখেছি আর কি, যাতে ভেতর দিকে বা অন্য পিঠে যাতে না লেগে যায়। এরপর আমি বর্ডার লাইনটা একটু মোটা করে করে নিয়ে সেমভাবে ওই টেম্পল শেপ করে মানে ওই ট্রায়াঙ্গেল শেপ করে ডিজাইনটা করে নিচ্ছি পুরো হাতা জুড়ে। দেখো হয়ে গেছে। এরপরে আবার আমি ওই একই প্রসেসে আর কি একটু একটা লাইন ড্র করে নিচ্ছি। দেখো এবারে আমি ওই যে ডিজাইনটা লাস্টে কমপ্লিট করেছিলাম সেই একই রকমভাবে এই টাইপের ডিজাইনটা কমপ্লিট করছি। এটা আমি ভরাট করে নিচ্ছি।
এর মাথায় আমি প্রত্যেকটার মাথাতেই একটা করে গোল বুটি দিয়ে নিচ্ছি। আর এইভাবেই আমি আমার হাতার ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। আর এইভাবেই দ্বিতীয় হাতাটাও আমি কমপ্লিট করে নিয়েছি। এবার গায়ে আমি কিছু বুটি এঁকে নেব। তার জন্য আমি ওই একই সেম ডিজাইন করব। দেখে নাও, এই যে এই ডিজাইনটা করে একটা ছোট গোল বুটি দিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। খুব ছোটো ছোটোভাবে এই ডিজাইনটা করছি, যাতে ভীষণভাবে এটা ঘিঞ্জি না হয়ে যায়। বেশ একটা মাপে গ্যাপ রেখে, মানে দুটো ডিজাইনের মাঝখানে হিসাব করে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। এইভাবে এই ডিজাইনটা আমি পুরো গায়ে অ্যান্ড হাতায় পুরোপুরিভাবেই কমপ্লিট করে নেব। এই যে কমপ্লিট আমার হ্যান্ড প্রিন্টেড পাঞ্জাবি। একটা নর্মাল প্লেন পাঞ্জাবি সামান্য একটু ডিজাইন করতে কেমন অন্যরকম হয়ে গেল, তাই না? কি বলো তোমরা? আর সারা গায়ে এই বুটির ডিজাইনটা, সেইটা দেওয়াতে আরও যেন ডিজাইনটা ফুটে উঠেছে, তাই না? তোমরাই বলো তোমাদের কেমন লাগলো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এতেই নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।